নমস্কার মিঠু বন্ধুরা, আপনাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ এসেছিলাম শ্রীরামপুর কাঁসাই নদীতে, বাট একটু ওপর দিকে। এদিকটাতে পার ডেই জোয়ার ভাটা হয়। জলের কালার দেখলেই বুঝতে পারছেন, এই কয়েকটা সেটআপ পড়ে আছে। ওপারে এক দুজন বসেছে শিকারি। এখানে যে কটাই মাছ ধরা পড়ে সব কটাই মাছ বড় মাছ, কিন্তু এই জায়গাটাতে শিকার করাটাও খুব চ্যালেঞ্জিং, কারণ এখানে মাছকে টোপ খাওয়ানোটা খুবই মুশকিল। জলের কালার একেবারেই ঘোলা থাকে, যে কারণে মাছ খুবই টোপে একেবারেই কম মুখ দেয়। সে কারণে মাছ ধরাটা অনেক চ্যালেঞ্জিং থাকে। আর জোয়ার ভাটার এই জলের কারণ, এটা একটা খুব বড় ব্যাপার। এখানে জল খুবই কম টাইমে নীল হয়, বেশিরভাগ টাইমেই এভাবেই ঘোলা থাকে। তো এর মাঝেই মাছ ধরতে হয়। তো যেসব অভিজ্ঞ শিকারীরা আছেন তারা তো নিশ্চয়ই পারেন, কিন্তু আমি অতটা অভিজ্ঞ না। তার মাঝেও আমি চেষ্টা করে যাই, অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হয়। সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম। সফলও হয়েছি চেষ্টা করে, হয়তো একটু সময় লেগেছে। দেখুন, এই হচ্ছে আজকের রেজাল্ট। একটা বড় সাইজের হয়েছে। কি মাছ আপনাদের সাথে ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন। আর এভাবেই আরও নতুন নতুন মাছ ধরার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পুরো চেষ্টা করি আপনাদের সাথে পুরো ইনফরমেশান দিয়ে তুলে ধরার, স্পট দেখিয়ে সেখানে কেমন টোপ ইউজ করি, কী মাছ খায়, কেমন মাছ পাই, পুরোটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে পাশে থাকবেন। চলুন, একটু পরেই সন্ধে হয়ে আসবে, বড় জোয়ার আসবে। তো বেশিক্ষণ আর শিকার করতে পারবো না, চলে যাব বাড়ি। তো আবার পরের দেখা হবে। এই হলো আজকের লোকেশন, কাঁসাই নদী। জোয়ার ভাটা চলছিল, এই ভাটা হয়ে গেছে, জল অনেকটাই নেমে গেছে। সন্ধে হতে চাই, চলে যাচ্ছি। এই হলো আজকের রেজাল্ট। মোটামুটি হয়েছে। দুটো রিঠা মাছ, 3টে পাঙাশ। এই পাঙাশটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই 3-এর লাইনের হবে। এটা 500। আর ছোট ছোট কয়েকটা। এই হুইল সব গুছিয়ে নিয়েছি, ব্যাগপত্রও গোছানো হয়ে গেছে। এবার বেরোবো। আজ আবারও চলে এসেছি সেম লোকেশানে। দেখা যাক কি হয়। রেজাল্ট তো অবশ্যই আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন। জোয়ারের অবস্থা দেখুন শুধু। বোতল ফেলেছি একদিকে, সুতো টেনে নিয়ে গেছে আরেকদিকে। সোজা তো কোনো লাইনটাই নেই, সব লাইনগুলো বেঁকে গেছে। আজকে জোয়ারটা একদম আমার আসার ঠিক কিছুক্ষণ পরে, বড়শি ফেলার কিছুক্ষণ পরেই চলে এসছে। আমার আজকে দেরি হয়েছিল আসতে, তো এতে রেজাল্ট করা খুবই মুশকিল। সকালেই এসে একটা মাছ পেয়ে গেছিলাম, তারপরেই কিছুক্ষণের মধ্যেই জোয়ার চলে এসছে। আর বেশিক্ষণ ফিশিং করতে পারিনি, বসতেও পারিনি বেশিক্ষণ এই জোয়ারের মধ্যে, কারণ এতে টোপও ধুয়ে নিয়ে চলে যাচ্ছে আর টোপগুলো সব ওলট পালট হয়ে যাচ্ছে। তাই সকালেই এসে যা রেজাল্ট হয়েছিল সেটা নিয়েই বাড়ির পথে। এই লোকেশানেই পেয়েছি। তখন সকালের কন্ডিশন, একটু জলটা স্থির ছিল। এই ছাতুর টোপ, সাথে হালকা নারকেল ডাস্ট। টোপটা মোটামুটি কার্যকারী। কাতলা থেকে সব কিছুই মাছ হয়, কিন্তু এই ঘোলা জলের কারণে শুধু পাঙাশ মাছগুলোই খাচ্ছে, কিন্তু মাছের সাইজ ভালো। এই লোকেশানেই ওই সকালে 9টার দিক করে এসেছিলাম, জাস্ট 11টার দিক করেই হিট হয়ে যায় প্রথম মাছটা। ভালো সাইজের ছিল, প্রায় 3-এর কাছাকাছি। তো তারপরে আর কিছু হিট হয়নি। পুরো টাইমটা জলের ঘোলা কালার আর জলের প্রবল রেসে বাধ্য হয়ে 1 ঘন্টা পর চলে গেছি প্রায় বাড়ি 12টার পথে। এই দেখুন, লাস্ট সিচুয়েশানে এইরকম কন্ডিশন হয়েছিল। পুরো জল ভরে একদম এই সামনে অবধি চলে আসবে, যার ফলে আর শিকার করা সম্ভব হবে না। তো বাড়ির পথের দিকে রওনা দিই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, লাইক করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা করি।